জয় মহাদেব, জয় ভোলেনাথ। আজকের এই বিশেষ ভবিষ্যদ্বাণী শুরু করার আগে কুম্ভ রাশির সকল জাতক জাতিকাকে জানিয়ে রাখি, আগামী কয়েকটি দিন আপনার জীবনের এমন একটি সময় যা বহু বছর পরেও আপনি ফিরে ফিরে স্মরণ করবেন। অনেকেই হয়তো এখন এমন পরিস্থিতির মধ্যে রয়েছেন যেখানে মনে হচ্ছে ভাগ্য যেন আপনাকে ভুলে গেছে। দীর্ঘদিনের পরিশ্রমের পরও কাঙ্ক্ষিত ফল মিলছে না। সংসারের চাপ, আর্থিক টানাপোড়েন, সম্পর্কের জটিলতা কিংবা কর্মক্ষেত্রে অবমূল্যায়ন, সব মিলিয়ে মনে হচ্ছে যেন জীবনের গতি থমকে গেছে। কিন্তু জ্যোতিষশাস্ত্রের ভাষায় প্রতিটি অন্ধকার রাতের শেষে যেমন সূর্যোদয় নিশ্চিত, তেমনি প্রতিটি কঠিন সময়ের পরও নতুন আলোর সূচনা ঘটে। ২৯ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৬ মধ্যবর্তী সময়ে কুম্ভ রাশির উপর এমন কিছু গ্রহগত পরিবর্তনের প্রভাব পড়তে চলেছে যা আপনার আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং ভাগ্যের গতি তিনটিকেই এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। অনেকেই অবাক হবেন, কারণ যে কাজটি এতদিন অসম্ভব মনে হচ্ছিল সেটি হঠাৎ সহজ হয়ে উঠতে পারে। কোনো পুরনো আটকে থাকা অর্থ ফিরে আসতে পারে, দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে পারে, কিংবা এমন একজন মানুষের সঙ্গে আপনার পরিচয় হতে পারে যিনি ভবিষ্যতে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবেন। এই সময়ে সবচেয়ে বড় বিষয় হবে নিজের মনকে স্থির রাখা। কারণ সুযোগ যখন আসে তখন অনেক সময় মানুষ তা চিনতে পারে না। কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়ে প্রতিটি সকাল একটি নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসতে পারে। যে দরজাগুলো এতদিন বন্ধ ছিল সেগুলোর মধ্যে একটি দরজা ধীরে ধীরে খুলতে শুরু করবে। আর সেই দরজার ওপারে অপেক্ষা করতে পারে সম্মান, অর্থ, নতুন পরিচিতি এবং এমন কিছু অর্জন যা আপনি বহুদিন ধরে কল্পনা করে এসেছেন। তবে মনে রাখতে হবে, ভাগ্য কখনো অলস মানুষকে পুরস্কৃত করে না। কিছু না করেই রাজা হবে, এই কথার গভীর অর্থ হল আপনার অতীতের পরিশ্রমের ফল এখন এসে ধরা দিতে পারে। যে বীজ বহুদিন আগে বপন করেছিলেন, এখন সেই বীজ থেকে ফল পাওয়ার সময় ঘনিয়ে এসেছে। আপনি হয়তো ভাবছেন সব শেষ, কিন্তু মহাকালের পরিকল্পনা অনেক সময় মানুষের ধারণার বাইরে কাজ করে। তাই আগামী কয়েকটি দিন কোনো সুযোগকে অবহেলা করবেন না, কোনো শুভ সংবাদকে ছোট করে দেখবেন না এবং নিজের অন্তর্দৃষ্টিকে গুরুত্ব দিন। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে জীবনে সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করেও শেষ মুহূর্তে সবকিছু ভেঙে পড়ে? বহুবার পরিকল্পনা করেছেন, কিন্তু পরিকল্পনা অনুযায়ী ফল পাননি। অনেককে সাহায্য করেছেন, অথচ প্রয়োজনে সেই মানুষগুলোই পাশে দাঁড়ায়নি। নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও সম্মান পাননি, নিজের পরিশ্রমের মূল্য অনেক সময় অন্য কেউ নিয়ে গেছে। যদি এই কথাগুলোর মধ্যে নিজের জীবনের প্রতিচ্ছবি দেখতে পান, তাহলে মন দিয়ে শুনুন, কারণ এই সময় আপনার জীবনের এক নতুন মোড়ের সূচনা হতে পারে। জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন দীর্ঘদিনের আটকে থাকা শক্তি হঠাৎ করে সক্রিয় হতে শুরু করে। এই সময়ে মানুষের ভাগ্যের গতি বদলাতে শুরু করে। কুম্ভ রাশির জাতকদের ক্ষেত্রেও ঠিক এমনই একটি সময়ের ইঙ্গিত দেখা যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পরে এমন কিছু সুযোগ সামনে আসতে পারে যা আগে কল্পনাও করেননি। যে মানুষটি বহুদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন, তিনি হঠাৎ করে এমন একটি সংবাদ পেতে পারেন যা তাঁর আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। যিনি ব্যবসা করছেন কিন্তু লাভ হচ্ছে না বলে হতাশ, তিনি নতুন কোনো গ্রাহক, নতুন কোনো চুক্তি কিংবা নতুন কোনো দিক খুঁজে পেতে পারেন। আর যারা বহুদিন ধরে অর্থ আটকে থাকার কারণে মানসিক চাপের মধ্যে ছিলেন, তাদের কারো কারো ক্ষেত্রে সেই অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে একটি বিষয় মনে রাখবেন, শুভ সময় এলেও তা কাজে লাগানোর জন্য ধৈর্য, বিচক্ষণতা এবং সঠিক সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় সুযোগ আমাদের সামনে আসে, কিন্তু আমরা সন্দেহ, ভয় বা দেরির কারণে সেটিকে হারিয়ে ফেলি। তাই আগামী কয়েকটি দিনে নিজের অন্তরের কণ্ঠস্বরকে গুরুত্ব দিন। অযথা নেতিবাচক মানুষের কথায় প্রভাবিত হবেন না। এই সময়ে আরেকটি বিশেষ পরিবর্তন হতে পারে আপনার সামাজিক পরিচিতির ক্ষেত্রে। এমন কারো সঙ্গে যোগাযোগ হতে পারে যিনি ভবিষ্যতে আপনার জীবনে ইতিবাচক ভূমিকা পালন করবেন। তিনি বন্ধু হতে পারেন, আত্মীয় হতে পারেন, সহকর্মী হতে পারেন কিংবা সম্পূর্ণ নতুন কোনো পরিচিত হতে পারেন। প্রথম দেখায় বিষয়টি সাধারণ মনে হলেও পরবর্তীতে বুঝতে পারবেন এই পরিচয় আপনার জীবনের গতিপথ বদলে দিয়েছে। যারা পরিবার নিয়ে দুশ্চিন্তায় আছেন,
তাদের জন্য কিছুটা স্বস্তির সময় আসতে পারে। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি ধীরে ধীরে কমতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও আন্তরিক হতে পারে। বাড়িতে শুভ কাজের আলোচনা শুরু হতে পারে। অনেকের ক্ষেত্রে নতুন সম্পত্তি, নতুন যানবাহন অথবা নতুন বিনিয়োগের পরিকল্পনাও সামনে আসতে পারে। কিন্তু এর পাশাপাশি একটি সতর্কবার্তাও রয়েছে। এই শুভ সময়ে অহংকার, তাড়াহুড়ো এবং অযথা ঝুঁকি নেওয়া থেকে দূরে থাকুন। অনেক সময় মানুষ ভাগ্যের সামান্য উন্নতি দেখেই এমন সিদ্ধান্ত নিয়ে ফেলে, যার ফলে পরবর্তীতে সমস্যায় পড়তে হয়। তাই প্রতিটি সিদ্ধান্ত চিন্তাভাবনা করে নিন। মনে রাখবেন, স্থায়ী সাফল্য ধীরে ধীরে তৈরি হয়। আপনি হয়তো ভাবছেন, সত্যিই কি আমার জীবন বদলাবে? এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়। কারণ জ্যোতিষ সম্ভাবনার কথা বলে, নিশ্চিত ফলের নয়। কিন্তু যদি আপনি ইতিবাচক মনোভাব, ধারাবাহিক পরিশ্রম এবং বিচক্ষণ সিদ্ধান্ত বজায় রাখেন, তাহলে এই সময়টি আপনার জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হতে পারে। সময়ের চাকা যখন ধীরে ধীরে নতুন দিকে ঘুরতে শুরু করে, তখন তার শব্দ সবাই শুনতে পায় না। অনেকেই পরিবর্তনের একেবারে সামনে দাঁড়িয়েও বুঝতে পারেন না যে তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি শুরু হতে চলেছে। কুম্ভ রাশির বহু জাতক জাতিকার ক্ষেত্রেও আগামী কয়েকটি দিনে ঠিক এমনই কিছু ঘটতে পারে। বাইরে থেকে সবকিছু আগের মতোই মনে হলেও ভেতরে ভেতরে পরিস্থিতি বদলাতে শুরু করবে। আর এই পরিবর্তনের প্রথম লক্ষণ হবে আপনার নিজের চিন্তাভাবনার মধ্যে। গত কয়েক মাস ধরে যে কাজগুলো করতে আপনার অনীহা ছিল, হঠাৎ করেই সেই কাজগুলো করার প্রবল ইচ্ছা জন্মাতে পারে। অনেকদিন পরে আবার নতুন পরিকল্পনা করতে মন চাইবে। নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করবেন। এই পরিবর্তনকে কখনো ছোট করে দেখবেন না। কারণ জীবনের প্রতিটি বড় সাফল্য প্রথমে মানুষের মনের ভেতরেই জন্ম নেয়। বাইরের জগতে তার প্রকাশ ঘটে অনেক পরে। আপনার চারপাশে এমন কিছু মানুষ রয়েছেন, যারা সব সময় আপনার ভুলগুলোকে বট করে দেখেন, কিন্তু আপনার সাফল্যের সময় নীরব থাকেন। তারা হয়তো মুখে হাসেন, কিন্তু অন্তরে আপনার অগ্রগতি দেখতে চান না। আশ্চর্যের বিষয় হল, আগামী সময়ে তাদের আচরণ ধীরে ধীরে বদলাতে শুরু করবে। কারণ তারা বুঝতে পারবেন, আপনাকে আর আগের মতো আটকে রাখা সম্ভব নয়। আপনি যত এগোবেন, তাদের নীরবতাও তত গভীর হবে। যারা দীর্ঘদিন ধরে নিজের যোগ্যতার প্রমাণ দেওয়ার সুযোগের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য একটি নতুন দরজা খুলতে পারে। এটি এমন কোনো সুযোগ হতে পারে যা আপনি আগে গুরুত্বই দেননি। হয়তো কোনো পুরনো পরিচিত হঠাৎ যোগাযোগ করবেন। হয়তো কোনো অসমাপ্ত কাজ আবার সামনে আসবে। হয়তো এমন একটি ফোন কল পাবেন, যা প্রথমে সাধারণ মনে হলেও পরবর্তীতে সেটিই জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই সময়ে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, সবাইকে নিজের পরিকল্পনা জানাবেন না। কারণ প্রতিটি স্বপ্ন প্রকাশ করার মতো নয়। কিছু স্বপ্ন নীরবে বড় হতে দিতে হয়। একটি বীজ যেমন মাটির নিচে লুকিয়ে থেকেই শক্তিশালী গাছে পরিণত হয়, তেমনি আপনার ভবিষ্যতের কিছু পরিকল্পনাও নীরব থাকলেই বেশি সফল হতে পারে। অনেক সময় অযথা আলোচনা, অতিরিক্ত পরামর্শ কিংবা অন্যের নেতিবাচক মন্তব্য মানুষের আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। কর্মজীবনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করেন, তাহলে আপনার দায়িত্ব বাড়তে পারে। প্রথমে বিষয়টি চাপের মতো মনে হলেও পরে বুঝতে পারবেন, এই নতুন দায়িত্বই ভবিষ্যতের উন্নতির পথ তৈরি করছে। আবার যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তারা নতুন গ্রাহক বা নতুন বাজার সম্পর্কে জানতে পারেন। এমন একটি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসতে পারে, যা দীর্ঘমেয়াদে ইতিবাচক ফল দিতে পারে। অর্থের ক্ষেত্রেও একটি সূক্ষ্ম পরিবর্তন দেখা যেতে পারে। হঠাৎ করে অঢেল অর্থ পাওয়ার পরিবর্তে ধীরে ধীরে আয়ের নতুন পথ তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। এই সময়ে অনেকেই বুঝতে পারবেন যে ছোট ছোট সুযোগ একত্রিত হয়েই বড় সাফল্যের ভিত্তি গড়ে তোলে। তাই কোনো ছোট লাভকে অবহেলা করবেন না। অনেক বড় সম্পদের শুরু হয়েছিল খুব সামান্য একটি পদক্ষেপ থেকে। পারিবারিক পরিবেশেও কিছু পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। যাদের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ কম ছিল, তাদের সঙ্গে আবার কথা শুরু হতে পারে। পুরনো অভিমান দূর হওয়ার সুযোগ তৈরি হতে পারে। বাড়ির প্রবীণ সদস্যের কোনো পরামর্শ আপনার জন্য বিশেষ উপকারী হতে পারে। অনেক সময় অভিজ্ঞ মানুষের একটি বাক্য এমন পথ দেখিয়ে দেয়, যা বছরের পর বছর খুঁজেও পাওয়া যায় না।
এই সময়ে নিজের স্বাস্থ্যের প্রতিও নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত দুশ্চিন্তা, অনিয়মিত ঘুম কিংবা অবহেলিত ক্লান্তি আপনার শক্তিকে কমিয়ে দিতে পারে। মনে রাখবেন, শক্তিশালী মন তৈরি হয় সুস্থ শরীরের উপর দাঁড়িয়ে। তাই নিজের দৈনন্দিন অভ্যাসে সামান্য শৃঙ্খলা আনলেও তার ইতিবাচক প্রভাব অনুভব করতে পারেন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে ছিলেন, তাদের জন্য ধীরে ধীরে পরিস্থিতি পরিষ্কার হতে পারে। কোনো সম্পর্কের প্রকৃত মূল্য বোঝার সুযোগ আসতে পারে। আবার অনেকেই উপলব্ধি করবেন, কিছু মানুষকে ছেড়ে দেওয়াই ভবিষ্যতের শান্তির জন্য প্রয়োজনীয় ছিল। জীবনের প্রতিটি বিচ্ছেদ ক্ষতি নয়, অনেক সময় সেটিই নতুন সম্ভাবনার পথ খুলে দেয়। আর একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়, আগামী কয়েকদিনের মধ্যে আপনার সামনে এমন একটি সিদ্ধান্ত আসতে পারে, যেখানে হৃদয় এক কথা বলবে আর বাস্তবতা আরেক কথা বলবে। সেই সময় আবেগের চেয়ে যুক্তিকে বেশি গুরুত্ব দেওয়া বুদ্ধিমানের কাজ হবে। কারণ ক্ষণিকের আবেগ অনেক সময় দীর্ঘমেয়াদী সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এই সময়ে প্রতিদিনের ছোট ছোট ঘটনাগুলোর দিকেও নজর রাখুন। কোনো অপ্রত্যাশিত সাক্ষাৎ, কোনো পুরনো বার্তা, কোনো অসমাপ্ত কাজ বা বহুদিনের হারিয়ে যাওয়া যোগাযোগ, এসবই নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। অনেক সময় ভাগ্য বড় ঘোষণা দিয়ে আসে না, খুব সাধারণ একটি ঘটনার মধ্য দিয়েই তার উপস্থিতি জানান দেয়। তবে একটি বিষয় কখনো ভুলবেন না, জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার ইঙ্গিত দেয়, কিন্তু ভবিষ্যৎ গড়ে ওঠে মানুষের সিদ্ধান্ত, পরিশ্রম এবং বিচক্ষণতার মাধ্যমে। শুভ সময় সামনে এলেও তাকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব আপনার নিজের। কুম্ভ রাশির বহু জাতক জাতিকার সামনে এমন একটি সময় আসতে পারে, যখন মনে হবে দুটি রাস্তা আপনার সামনে দাঁড়িয়ে আছে। একটি রাস্তা পরিচিত, নিরাপদ এবং বহুদিন ধরে চলা অভ্যাসের। অন্যটি অজানা, কিছুটা ঝুঁকিপূর্ণ, কিন্তু ভবিষ্যতের নতুন সম্ভাবনায় ভরা। এই মুহূর্তে আপনি যে পথটি বেছে নেবেন, সেটি আগামী কয়েক বছরের অভিজ্ঞতাকে প্রভাবিত করতে পারে। অনেকদিন ধরে হয়তো আপনি নিজের ভেতরে একটি স্বপ্ন লুকিয়ে রেখেছেন। কাউকে বলেননি, কারণ ভেবেছেন মানুষ হাসবে, বিশ্বাস করবে না, কিংবা নিরুৎসাহিত করবে। কিন্তু এখন সেই স্বপ্ন আবার আপনার মনকে নাড়া দিতে পারে। হঠাৎ মনে হবে, এখন না হলে আর কখন। এই অনুভূতি অনেকের কাছেই জীবনের একটি গুরুত্বপূর্ণ বাঁক হয়ে ওঠে। কারণ মানুষ যখন নিজের ক্ষমতার উপর নতুন করে বিশ্বাস করতে শুরু করে, তখন তার চারপাশের পৃথিবীও ধীরে ধীরে বদলাতে শুরু করে। এই সময় আপনার জীবনে এমন একজন মানুষের প্রবেশ হতে পারে, যিনি সরাসরি আপনার ভাগ্য পরিবর্তন করবেন না, কিন্তু এমন একটি দরজা দেখিয়ে দেবেন, যার কথা আপনি আগে ভাবেননি। তিনি হয়তো কোনো অভিজ্ঞ ব্যক্তি, কোনো শিক্ষক, কোনো সহকর্মী, কোনো পুরনো বন্ধু কিংবা এমন একজন, যার সঙ্গে আপনার পরিচয় খুব সাম্প্রতিক। তাঁর একটি পরামর্শ, একটি বাক্য বা একটি সুযোগ আপনার চিন্তার দিকটাই বদলে দিতে পারে। অনেকেই এই সময়ে পুরনো ভুলের জন্য অনুশোচনা করবেন। মনে হবে, যদি কয়েক বছর আগে অন্যরকম সিদ্ধান্ত নিতাম, তাহলে আজ জীবন আলাদা হতো। কিন্তু অতীতের জন্য নিজেকে দোষারোপ করে সময় নষ্ট করবেন না। কারণ সময় কখনো পিছিয়ে যায় না, কিন্তু মানুষ চাইলে নতুনভাবে শুরু করতে পারে। অনেক বড় সাফল্যের গল্প শুরু হয়েছে জীবনের সেই সময়ে, যখন সবাই ভেবেছিল সব শেষ। কর্মজীবনের ক্ষেত্রে যারা দীর্ঘদিন একই জায়গায় আটকে আছেন, তাদের মনে পরিবর্তনের ইচ্ছা বাড়তে পারে। কেউ নতুন দায়িত্ব নিতে চাইবেন, কেউ নতুন দক্ষতা শেখার কথা ভাববেন, আবার কেউ সম্পূর্ণ ভিন্ন পথে এগোনোর পরিকল্পনা করবেন। এই সময়ে শেখার মানসিকতা সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। যে মানুষ নতুন কিছু শেখা বন্ধ করে দেয়, সে ধীরে ধীরে নিজের সম্ভাবনাকেও সীমাবদ্ধ করে ফেলে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সময়ে ছোট পরিবর্তনকে গুরুত্ব দিন। দোকানের সাজসজ্জা, গ্রাহকের সঙ্গে আচরণ, নতুন পরিষেবা যোগ করা, কিংবা পুরনো কোনো সমস্যার সমাধান। এই ছোট উদ্যোগগুলোর মধ্যেই ভবিষ্যতের বড় উন্নতির বীজ লুকিয়ে থাকতে পারে। অনেক সময় বড় লাভ আসে ছোট কিন্তু ধারাবাহিক উন্নতির মাধ্যমে। পরিবারের মধ্যে এমন একটি আলোচনা হতে পারে, যা প্রথমে সাধারণ মনে হলেও পরে তার গুরুত্ব বুঝতে পারবেন। কোনো সদস্যের ভবিষ্যৎ পরিকল্পনা, নতুন বাড়ির কথা, জমি বা সম্পত্তি নিয়ে সিদ্ধান্ত, কিংবা পরিবারের আর্থিক পরিকল্পনা, এসব বিষয়ে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হতে পারে। তাই আবেগের পরিবর্তে বাস্তবতার ভিত্তিতে কথা বলুন।
আপনার একটি পরিণত সিদ্ধান্ত পুরো পরিবারের জন্য উপকারী হতে পারে। যারা দীর্ঘদিন ধরে নিজের প্রতিভা প্রকাশ করতে পারেননি, তাদের জন্য এটি আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সময় হতে পারে। হয়তো আপনার মধ্যে এমন একটি দক্ষতা রয়েছে যা এতদিন সঠিক সুযোগের অভাবে সামনে আসেনি। আগামী সময়ে সেই দক্ষতা প্রকাশ করার সুযোগ তৈরি হতে পারে। নিজের ক্ষমতাকে ছোট করে দেখবেন না। অনেক মানুষ নিজের সম্ভাবনা সম্পর্কে জানতেই পারেন না, যতক্ষণ না জীবনের কোনো বিশেষ পরিস্থিতি তাকে পরীক্ষা করে। অর্থের বিষয়ে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন। যখন আয়ের সম্ভাবনা বাড়তে শুরু করে, তখন অপ্রয়োজনীয় খরচও অনেক সময় বেড়ে যায়। তাই যতই নতুন সুযোগ আসুক, ব্যয়ের ক্ষেত্রে সংযমী হওয়া বুদ্ধিমানের কাজ। ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয়, পরিকল্পনা এবং বিচক্ষণ সিদ্ধান্ত আপনাকে দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে। এই সময় কিছু মানুষ হঠাৎ আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে পারেন। তাদের মধ্যে কেউ সত্যিই আপনার মঙ্গল চাইতে পারেন, আবার কেউ শুধুমাত্র নিজের প্রয়োজনে ফিরে আসতে পারেন। তাই শুধু মিষ্টি কথায় বিশ্বাস না করে মানুষের কাজ এবং অতীত আচরণও মনে রাখুন। ক্ষমা করা মহৎ গুণ, কিন্তু একই ভুল বারবার করার সুযোগ দেওয়া প্রয়োজনীয় নয়। নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দিন। সব বিতর্কে জয়ী হওয়া জরুরি নয়। অনেক সময় নীরবতা সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে ওঠে। এমন কিছু পরিস্থিতি আসতে পারে যেখানে আপনি যদি উত্তেজিত হয়ে প্রতিক্রিয়া দেন, তাহলে ক্ষতি আপনারই হবে। কিন্তু ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে পারলে পরে সবাই আপনার বিচক্ষণতার প্রশংসা করবে। আপনি হয়তো লক্ষ্য করবেন, কিছু পুরনো অভ্যাস নিজে থেকেই বদলে যাচ্ছে। যেসব বিষয় আগে খুব গুরুত্বপূর্ণ মনে হতো, এখন সেগুলো আর ততটা গুরুত্ব পাচ্ছে না। আবার যেসব বিষয়কে এতদিন অবহেলা করেছেন, এখন সেগুলোকেই মূল্যবান মনে হচ্ছে। এই পরিবর্তনই আপনার মানসিক পরিণতির লক্ষণ। মানুষ যখন ভেতর থেকে বদলাতে শুরু করে, তখন বাইরের সাফল্য ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। রাতের নীরবতায় নিজের ভবিষ্যৎ নিয়ে একটু সময় নিয়ে ভাবুন। আপনি কোথায় পৌঁছাতে চান? আগামী 1 বছর, 3 বছর বা 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে শুরু করলে আপনার লক্ষ্য আরও পরিষ্কার হবে। লক্ষ্য পরিষ্কার হলে পথও ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে তার জীবনের মোড় ঘুরে যাওয়ার মুহূর্তটি ঠিক কখন এসে উপস্থিত হয়েছে। কারণ ভাগ্য খুব কম ক্ষেত্রেই ঢাকঢোল পিটিয়ে আসে। বেশিরভাগ সময় সে নীরবে দরজায় কড়া নাড়ে। কুম্ভ রাশির বহু জাতক জাতিকার জন্য আগামী সময়ে এমন কিছু ছোট ছোট ঘটনা ঘটতে পারে, যেগুলো প্রথমে একেবারেই সাধারণ বলে মনে হবে। কিন্তু কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে ফিরে তাকালে আপনি উপলব্ধি করবেন, সেই সাধারণ মুহূর্তগুলোই ছিল আপনার নতুন যাত্রার সূচনা। হয়তো এক সকালে ঘুম থেকে উঠে হঠাৎ অনুভব করবেন যে আজকের দিনটি অন্যরকম। কোনো বিশেষ কারণ থাকবে না, তবুও মনে হবে আজ কিছু ভালো ঘটতে পারে। এই অনুভূতিকে অবহেলা করবেন না। অনেক সময় মানুষের অন্তর্দৃষ্টি এমন কিছু সংকেত আগে থেকেই অনুভব করে, যা বাস্তব ঘটনা হিসেবে পরে প্রকাশ পায়। তাই নিজের মনের ইতিবাচক ইঙ্গিতগুলিকে গুরুত্ব দিন। এই সময়ে আপনার যোগাযোগের পরিধি ধীরে ধীরে বাড়তে পারে। যাদের সঙ্গে বহুদিন কথা হয়নি, তাদের কারও কাছ থেকে হঠাৎ খবর আসতে পারে। আবার এমনও হতে পারে, সম্পূর্ণ নতুন একজন মানুষের সঙ্গে পরিচয় হল, আর সেই পরিচয়ই ভবিষ্যতে আপনার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিল। প্রত্যেক নতুন পরিচয়কে বিশ্বাস করা যেমন ঠিক নয়, তেমনি অকারণে অবিশ্বাস করাও বুদ্ধিমানের কাজ নয়। মানুষের চরিত্র বুঝতে সময় নিন, তারপর সিদ্ধান্ত নিন। যারা নিজের কাজ নিয়ে দীর্ঘদিন হতাশ ছিলেন, তাদের কাছে একটি নতুন দায়িত্ব আসতে পারে। প্রথমে মনে হবে কাজের চাপ বেড়ে গেছে, কিন্তু কিছুদিন পরেই বুঝবেন, এই অতিরিক্ত দায়িত্বই আপনাকে অন্যদের থেকে আলাদা পরিচিতি এনে দিচ্ছে। অনেক বড় সাফল্য শুরু হয়েছিল এমনই একটি অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করার মাধ্যমে। তাই কাজকে বোঝা না ভেবে নিজের দক্ষতা দেখানোর সুযোগ হিসেবে দেখুন। এই সময়ে একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য করবেন, আপনার কথার মূল্য আগের তুলনায় বাড়তে পারে। পরিবার, কর্মক্ষেত্র কিংবা বন্ধুদের মধ্যে অনেকেই আপনার মতামত জানতে চাইবেন। তাই আবেগে নয়, ভেবেচিন্তে কথা বলুন। আপনার একটি সঠিক পরামর্শ অন্য কারো জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে,
আবার একটি অসতর্ক মন্তব্য অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝির কারণও হতে পারে। যারা ব্যবসা করেন তারা হয়তো নতুন ধরনের চাহিদা লক্ষ্য করবেন। এতদিন যে পদ্ধতিতে কাজ করেছেন সেটি সামান্য পরিবর্তন করলেই ভালো ফল পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। নতুন ধারণা গ্রহণ করার সাহস রাখুন। পৃথিবী সবসময় পরিবর্তনশীল, আর যে মানুষ পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে সাফল্য অনেক সময় তার দিকেই এগিয়ে আসে। ব্যক্তিগত জীবনে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সামনে আসতে পারে। আপনি বুঝতে পারবেন সব সম্পর্ক সারা জীবন একই রকম থাকে না। কিছু মানুষ শুধু একটি নির্দিষ্ট সময়ের জন্যই আমাদের জীবনে আসে। তাদের ভূমিকা শেষ হলে তারা ধীরে ধীরে দূরে সরে যায়। আবার কিছু মানুষ অনেক দেরিতে এলেও দীর্ঘ সময় পাশে থাকে। তাই কাউকে হারানোর ভয় নয়, বরং সঠিক মানুষকে সম্মান করার মানসিকতা গড়ে তুলুন। এই সময় নিজের সময়ের মূল্য বুঝতে শিখুন। দিনের শেষে যদি মনে হয় সারাদিন অনেক ব্যস্ত ছিলেন কিন্তু গুরুত্বপূর্ণ কোনো কাজই শেষ করতে পারেননি, তাহলে বুঝবেন সময়ের পরিকল্পনায় পরিবর্তন আনা দরকার। প্রতিদিনের ছোট ছোট শৃঙ্খলাই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। একটি পুরনো অসমাপ্ত কাজ আবার আপনার সামনে ফিরে আসতে পারে। যেটিকে আপনি ভেবেছিলেন আর কখনো শেষ হবে না, সেটি নতুনভাবে শুরু করার সুযোগ পেতে পারেন। এবার আগের ভুলগুলো মনে রেখে ধীরে ধীরে এগোলে ফল অনেক ভালো হতে পারে। অতীতের অভিজ্ঞতা যদি ভবিষ্যতের সিদ্ধান্তকে আরও পরিণত করে তোলে, তাহলে সেই অভিজ্ঞতা কখনো ব্যর্থ নয়। অনেক কুম্ভ রাশির জাতক জাতিকা এই সময় উপলব্ধি করবেন যে তারা অন্যের অনুমোদনের জন্য অনেক বেশি অপেক্ষা করেছেন। কিন্তু জীবনের কিছু সিদ্ধান্ত এমন হয় যেখানে সবার সম্মতি পাওয়া সম্ভব নয়। নিজের বিবেক, বাস্তবতা এবং দায়িত্ববোধের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে শিখুন। পৃথিবীর সব মানুষকে সন্তুষ্ট করা কখনো সম্ভব নয়। এই সময় নিজের চারপাশ একটু গভীরভাবে পর্যবেক্ষণ করুন। এমন কেউ থাকতে পারেন যিনি নীরবে আপনার সাফল্য কামনা করছেন। তিনি হয়তো খুব বেশি কথা বলেন না, কিন্তু প্রয়োজনে নিঃস্বার্থভাবে সাহায্য করবেন। আবার এমনও কেউ থাকতে পারেন যিনি সবসময় প্রশংসা করেন, কিন্তু বাস্তবে আপনার অগ্রগতিতে আনন্দ পান না। তাই মানুষের কথার চেয়ে কাজকে বেশি গুরুত্ব দিন। আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিরে আসতে শুরু করবে। যে ভয়গুলো এতদিন আপনাকে আটকে রেখেছিল সেগুলোর অনেকটাই ছোট বলে মনে হবে। আপনি বুঝতে পারবেন সবচেয়ে বড় বাধা বাইরের নয়, অনেক সময় নিজের মনের মধ্যেই তৈরি হয়। সেই বাধা অতিক্রম করতে পারলেই নতুন পথ খুলে যেতে পারে। আগামী দিনগুলোর একটি বড় শিক্ষা হবে ধৈর্য। সব ফল সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। কিছু সাফল্য সময় নিয়ে আসে, কিন্তু একবার এলে তার প্রভাব দীর্ঘস্থায়ী হয়। তাই যদি কোনো কাজের ফল একটু দেরিতে আসে, হতাশ হবেন না। বরং নিজের প্রস্তুতিকে আরও শক্তিশালী করুন। সময়ের একটি অদ্ভুত নিয়ম আছে। যখন মানুষ মনে করে সবকিছু থেমে গেছে, তখনই নীরবে নতুন পথ তৈরি হতে থাকে। কুম্ভ রাশির অনেক জাতক জাতিকার জীবনেও এমন একটি অধ্যায় ধীরে ধীরে শুরু হতে পারে, যেখানে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়াবে। এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে নিজের উপর বিশ্বাস হারিয়ে না ফেলা। অনেকদিন ধরে আপনি হয়তো এমন একটি প্রশ্নের উত্তর খুঁজছেন যার স্পষ্ট সমাধান পাচ্ছেন না। বারবার চেষ্টা করেও একই জায়গায় ফিরে আসছেন। কিন্তু আগামী সময়ে আপনি বুঝতে পারবেন সমস্যার সমাধান সবসময় শক্তি দিয়ে হয় না, অনেক সময় দৃষ্টিভঙ্গি বদলালেই নতুন রাস্তা চোখে পড়ে। যে বাধাটিকে আপনি পাহাড় মনে করছিলেন, সেটি হয়তো শুধু একটি ছোট দেয়াল, যা একটু ভিন্ন পথে গেলেই অতিক্রম করা সম্ভব। আপনার জীবনে এমন একজন ব্যক্তি থাকতে পারেন যিনি সবসময় নীরবে আপনার কাজ পর্যবেক্ষণ করছেন। তিনি খুব বেশি প্রশংসা করেন না, আবার অযথা সমালোচনাও করেন না। কিন্তু সঠিক সময় এলে তিনি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগের দরজা খুলে দিতে পারেন। তাই প্রতিটি কাজ এমনভাবে করুন যেন কেউ না দেখলেও আপনার সত্তা ও পরিশ্রম তার নিজস্ব পরিচয় তৈরি করে। এই সময়ে একটি বিষয় খুব স্পষ্ট হয়ে উঠবে, আপনি যত বেশি নিজের কাজের প্রতি মনোযোগ দেবেন, তত কম অন্যের সমালোচনা আপনাকে প্রভাবিত করবে। যারা সব সময় অন্যের জীবন নিয়ে ব্যস্ত থাকে, তারা খুব কমই নিজের স্বপ্ন পূরণ করতে পারে। তাই তুলনা নয়, উন্নতির দিকে নজর দিন। গতকাল আপনি যেখানে ছিলেন,
আজ যদি তার থেকে এক ধাপ এগোতে পারেন, সেটাই প্রকৃত সাফল্য। কর্মজীবনে একটি নতুন দায়িত্ব আসতে পারে, যেখানে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পরীক্ষা হবে। অনেকেই আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনি কি করেন, কিভাবে সমস্যার সমাধান করেন এবং চাপের মধ্যে নিজেকে কতটা স্থির রাখতে পারেন। এই সময়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে সব দিক বিবেচনা করে এগোনোই বুদ্ধিমানের কাজ হবে। শান্ত মানুষই কঠিন পরিস্থিতিতে সঠিক পথ দেখতে পায়। যারা ব্যবসা করছেন, তাদের জন্য এই সময়ে গ্রাহকের বিশ্বাসই সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠতে পারে। লাভের জন্য নয়, বিশ্বাসের জন্য কাজ করুন। কারণ একবার মানুষের আস্থা অর্জন করতে পারলে, সেই আস্থা ভবিষ্যতে আপনাকে এমন জায়গায় পৌঁছে দিতে পারে, যেখানে শুধুমাত্র বিজ্ঞাপন বা প্রচার পৌঁছাতে পারে না। পারিবারিক পরিবেশেও একটি ইতিবাচক পরিবর্তন অনুভব করতে পারেন। বাড়ির কোনো সদস্যের সঙ্গে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি ধীরে ধীরে কমতে পারে। হয়তো একটি সাধারণ কথোপকথন বহুদিনের দূরত্ব মুছে দেবে। মনে রাখবেন, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবসময় জয়ী হওয়া দরকার হয় না, অনেক সময় এক ধাপ এগিয়ে গিয়ে কথা বলাই সবচেয়ে বড় বিজয়। এই সময় নিজের আর্থিক পরিকল্পনাকে আরও সুসংগঠিত করার সুযোগ রয়েছে। যদি নতুন আয়ের পথ তৈরি হয়, তাহলে সেই অর্থের একটি অংশ ভবিষ্যতের জন্য সংরক্ষণ করার অভ্যাস করে তুলুন। আজকের বিচক্ষণতা আগামী দিনে স্থিরতা এনে দিতে পারে। অনেকেই হঠাৎ আয় বাড়লে অপ্রয়োজনীয় খরচ বাড়িয়ে দেন, কিন্তু প্রকৃত প্রজ্ঞা হল আয়ের সঙ্গে সঙ্গে সঞ্চয়ের অভ্যাসও বাড়ানো। আপনি হয়তো লক্ষ্য করবেন, কিছু অসমাপ্ত কাজ একে একে শেষ হতে শুরু করছে। যেগুলো এতদিন শুধু চিন্তার কারণ ছিল, সেগুলো ধীরে ধীরে সমাধানের পথে এগোবে। এর ফলে আপনার মনও অনেকটা হালকা হবে। এই মানসিক স্বস্তিই আপনাকে নতুন লক্ষ্য নির্ধারণ করার শক্তি দেবে। প্রেম এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও একটি পরিণত সময় শুরু হতে পারে। এখন আর শুধুমাত্র আবেগ নয়, বাস্তবতার দিকটিও আপনি গুরুত্ব দিতে শুরু করবেন। আপনি বুঝতে পারবেন, যে সম্পর্ক সম্মান, বিশ্বাস এবং বোঝাপড়ার উপর দাঁড়িয়ে থাকে, সেটি দীর্ঘস্থায়ী হয়। শুধুমাত্র কথার উপর ভিত্তি করে কোনো সম্পর্কের ভবিষ্যৎ তৈরি হয় না, কাজই শেষ পর্যন্ত সত্যকে প্রমাণ করে। এই সময় নিজের প্রতিভাকে লুকিয়ে রাখবেন না। যদি কোনো বিশেষ দক্ষতা থাকে, লেখা, কথা বলা, শেখানো, ব্যবসায়িক চিন্তা, প্রযুক্তি বা অন্য কোনো ক্ষেত্র, তাহলে সেটিকে আরও উন্নত করার চেষ্টা করুন। পৃথিবী এমন মানুষকেই মনে রাখে, যারা নিজের ক্ষমতাকে কাজে লাগাতে জানে। অনেকদিন ধরে যে স্বপ্নটি আপনার মনে নীরবে বেঁচে আছে, সেটিকে এবার বাস্তব পরিকল্পনায় রূপ দেওয়ার সময় আসতে পারে। শুধু কল্পনা নয়, একটি খাতা নিয়ে লিখে ফেলুন, কি করতে চান, কখন করতে চান এবং কিভাবে শুরু করবেন। লিখিত লক্ষ্য মানুষের মনকে আরও দৃঢ় করে। তবে এই সময়ে একটি সতর্কতা রয়েছে। যদি কেউ খুব দ্রুত লাভ, সহজ সাফল্য বা অবাস্তব প্রতিশ্রুতি দেয়, তাহলে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন। বাস্তব জীবনে দীর্ঘস্থায়ী সাফল্য সাধারণত ধৈর্য, দক্ষতা এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমেই আসে।